আলা হযরত এলান দিয়ে দিলেন, এই সুন্নি জনতারা ভয়ের কোনো কারণ নাই। আহলে সুন্নত কাহে বেড়া পার আসহাবে হুজুর নজম है और नाव है इतरत व इतरत की इतरत रसूलुल्लाह की। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, জান্নাত পর্যন্ত যেতে মন কার চাই? আরে বাইতে মুস্তাফার দামান ধরে রাখ। সুবহানাল্লাহ। আরো জোরে। যেমনি ভাবে সাহাবীয়ে রাসূলুল্লাহ পৃথিবীর জগৎকে ইফতা করে দিলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বকে তাক লাগাই দিলেন। ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ওয়াক্তের মধ্যে শীতকালীন মৌসুম, ঘর থেকে দৌড় দিয়ে এসে রোদ পোহাইতে লাগলেন। ছোট্ট বাচ্চা 7 বছরের পা নেড়ে খেলা করতে লাগলেন। হযরতে আবু হুরায়রা নিজে একটা গায়ের উপর চাদর, ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে আসতেই দেখতে লাগলেন ইমামে হুসাইন নিজের পা নেড়ে ছোট্ট একাকী বসে খেল করতে লাগলেন। পিছের দিকে রূপান্তর হয়ে গোপনে পিছের থেকে গেলেন, আস্তে করে জড়ায়ে ধরে ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি কদম মুবারক নিজের সিনার সাথে লাগায়ে ধরে ফেললেন। উপর থেকে যেন না পড়ে এক হাত দিয়ে আটকায়ে রাখলেন, আর এক হাত দিয়ে পা জড়ো করে ধরলেন। ইমামে আলী মকাম হুসাইন, কে 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 আমার পা ছেড়ে দাও। তুমি দেখা যাচ্ছে বুড়া মানুষ মনে হয়, কারণ দাড়ি মোবারক লেগে গেল পায়ের সাথে, সিনার সাথে পা লাগাবার কারণে। বলে যে আমি আবু হুরায়রা, কেন আমাকে এভাবে জড়ায়ে ধরলেন? আপনি বুড়া মানুষ, আমার পা গুলো আপনার সিনার সাথে লাগাচ্ছেন কেন? বলে যে ইমামে হুসাইন কেউ চিনতে পারেনি আমি আবু হুরায়রা। তুমি হুসাইনকে চিনে ফেলার কারণে আমার জীবনের মধ্যে যদি কোনোদিন কোন কাজে লাগে, আমি আজকে ইমামে হুসাইনের নূরানি পায়ের তালু মুবারক সিনার সাথে লাগাইলাম। ওগো প্রিয় রাসূল, দুই চোখের পানি ছেড়ে ইমামে হুসাইনের পা গুলো ভর দিয়ে দিলেন। কি আপনি কান্নাও তো দিতে লাগলেন। বলে যে ওগো হুসাইন, মুস্তাফার দরবারে একটু আপিল করে দিয়েন, আপনার দুটো কদমের তালু আমার সিনার সাথে লাগাবার সুযোগ পেয়ে গেলাম। এটি হলো আমার নেজাতের ওসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবীয়ে রাসূলরা এক এক করে বলতে গেলে সময় ভাঙবে, আর ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত জিন্দেগির মধ্যে সৈয়দ জাদা চিনার জন্য দুটো নাকের সুঘ্রাণ নিয়ে সুবহানাল্লাহ, কত বড় কষ্টি পাথর নবীর আহাল সৈয়দ জাদা কারাম। বাটপারি করার সুযোগ আছে অনেকে, নিজের বাপদাদা 14 গোষ্ঠী লেখে নাই, এখন এসে সৈয়দ লেখে আসে না নাই। আজকে যদি ইমামে আলা হযরত বেঁচে থাকতেন, কানমুটি দিয়ে টিকলি ছিঁড়ে দিতেন। ইমামে আলা হযরত কে অনেকের সবার কাছে জানা, পালকির মধ্যে চড়ানেওয়ালা। ওদেরকে কি বলে? যে পালকিওয়ালা না, একটা কি বলে বাবা, বেয়ারার। সুবহানাল্লাহ বলেন না। ওরা 4 পায়া, এটা খারাপ কাজ নয়। নিজের চাকরি একজন আর রাসূল পড়ে যাওয়ার কারণে ওই সময় ওলামায়ে কেরামদেরকে বাহনের যুগ ছিল, কাঁধে করে নেওয়া, বেমা অরণ্য মরুভূমি পার করাইয়ে দেওয়া, কারণ যুবতের কারণে, ইজ্জতের কারণে কাঁধের উপর চড়াইয়ে নেওয়া। হঠাৎ করে উঠে যখনই মাত্র নূরানি পাগড়ি শরীফ আমামা শরীফ পরে বসলেন, হঠাৎ করে দাঁড় হয়ে গেলেন, নামাও নামাও নামাও। কিরে কি ব্যাপার? বলে যে খোদার জাতের কসম করে বলছি, বলে দাও। সংক্ষেপে বলছি, সবার কাছে জানাম। পৃথিবীর জগতের মধ্যে ইমাম আহমদ রাজা, যার আগমনের কথা 10ই শাওয়াল 1272 হিজরি 14 জুন 1856 ইংরেজি শনিবার জোহরের সময় বেরেলি শরীফের মধ্যে আগমন করেছেন। সময়টা কেমন ছিল? যে মুহূর্তে গোটা ইন্ডিয়ার জমিন বাতিল ফিরকার লিক 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 ছিল, চারিদিকে শিরিকের বেদাতের হুজুম ছিল, যেই মুহূর্তের মধ্যে মুস্তাফার শানের উপর কুটারাঘাত হচ্ছিল, বাতিল ফিরকার গোষ্ঠীরা কলমবাজি করতে লাগলো, বাতিল ফিরকার গোষ্ঠীরা গলাবাজি করতে লাগলো। ওই মুহূর্তের মধ্যে 100 বছর পূর্তি
চতুর্দশ শতাব্দী ইমামে আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের রোনাইয়ের জন্য বিনাইয়ের জন্য যে যার জবান দিয়ে খুলে এলান, এই সুন্নিরা তোদের ভয়ের কোনো কারণ নাই, আহলে সুন্নাতুল জামাতের পক্ষে আমার আল্লাহ আছে না নাই? আরে জোরে, কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে? আজকে যত দল খারিজি বলেন, রাফেজি বলেন, জামাতি বলেন, ওয়াহাবি বলেন, আসেনি? দাড়ি আছে না নাই? পাগড়ি আছে না নাই? টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা আছে না নাই? কোন জাত বুকে হাত দিয়ে গর্ব করে বলতে পারবেন না। বন্ধুরা আমার, একমাত্র জাত ইমাম আহলে সুন্নাত গাজিউদ্দিন মিল্লাত শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি পরিচয় করাই দিলেন। ইমামে আলা হযরত একবার জিজ্ঞাসা করে নে, দুনিয়ার জগতের মধ্যে কেউ বুকে হাত দিয়ে নিজের বাহাদুরি দেখাইতে পারে না, কিন্তু ইমামে আলা হযরত স্পষ্ট বুকে হাত দিয়ে এলান দিলেন, জোরে বলুন না সুবহান। আর একটু জোরে। কারণটা কোথায়? ইমামে আহলে সুন্নতের দাবি ছিল আজকে আপনাদের শহদায়ে কারবালা আছে না নাই? আরো জোরে। ইমামে আহলে সুন্নতের বলি, আহলে সুন্নত কাহে বেড়া পার আসহাব বেহুজুর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা জান্নাতি, কোনো সন্দেহ আছে? যেই জন যার জবান খুলে খৌফে নরক রিজা জরা তু হে আবদ মুস্তাফা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্নিরা যারা ঘরে আছে ওরা বউয়ের পাগল, ঘুমের পাগল, আর আমরা এসেছি আমরা নবীর পাগল। আর আল্লাহ বলতে লাগলেন, আমি আল্লাহ তোদের পাগল, আমার মুস্তাফা যার পাগল, আল্লাহ কবুল করুক, আমার মুস্তাফা যার পাগল। আল্লাহ বলতে লাগলেন, আমি আল্লাহ থাকতে পারলাম না, আপনার কারণে আপনার পাগলদেরকে আমি বন্ধু বানাই নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। অনেকের মনে ব্যথা লাগতে পারে, আমার বিষয় যখন আমাকে দিয়ে দিলেন, ইমামে আলা হযরতের জিন্দেগানি, কার জিন্দেগানি তালাশ করবেন যে সুবহানাল্লাহ বলেন না। যে ইমামে আলা হযরত পৃথিবীর জমিনে এসে পূর্ণাঙ্গ সুন্নতে মুস্তাফার পায়রবি শুধু নয়, নিজের জবান খুলে কলমজাত করে ফেললেন, খবরদার খবরদার, যার পৃথিবীর জগতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন সবকিছু তাসবিহ তাহলিল আদা করার পর যদি আমি আহমদ রেজা মৃত্যুবরণ করতে হয়, ঘুমের মধ্যে তো মৃত্যু হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে আলা হযরতের দুরুদে পাক, কলমার ধ্বনি, প্রত্যেকদিন ওয়াজিফা পড়তে পড়তে দুরুদের ধ্বনি ছিল, নাতে মুস্তাফা ছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু শয়ন করার আপন ভাই বিবি প্রত্যেকের কাছে নজরে দেখা ইমামে আহমদ রেজা খান হযরতে ফাজিল বেরলভী আলা হযরত দুই পা আস্তে আস্তে মোড়াই নিতেন, সিজদার সূরত হতো, উপরে যখন চাদর লাগানো থাকতো সবাই এসে অনুমিয় করে, আয় আলা হযরতের মুরিদার ভক্তরা মুহিবরা দেখো, আমার ইমামে আলা হযরত আমার মুস্তাফার নামে মুহাম্মদের সূরতে শয়ন করা আছে। আওয়াজ আল্লাহু আকবার। হায় হায় হায়, ইমামে আলা হযরত এরকম যদি আমি একটা একটা করে ধরতে সেজন্য আমি শৃঙ্খল রাখতে পারবো না, শুধু এতটুকু বলতে লাগলাম যে ইমামে আলা হযরত, সুবহানাল্লাহ বলবেন না, যিনি 3.5 বছরের মধ্যে গিয়ে কোরআন শরীফ অনেকে ইখতিলাফ করেছেন, চালু কোরআন তথা কোরআন শরীফের পূর্ণ নজম অনুপাতে দেখে দেখে পড়াটা শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কি এত ব্রেনের কামালিয়ত কার কাছে আছে? শুধুমাত্র জীবনের মধ্যে একটিবার কোন একজন আশেক কলমজাত করে লিখে ফেলেছেন,
যে আল্লামা হাফেজ শাহ আহমদ রেজা খান, সুবহানাল্লাহ। এটা কি বড় মানুষের ভুল হতে পারে না? আমি খালেদ হুজুর সম্পর্কে জানতাম না, ঠিক না? তুমি হাফেজে কোরআন কেন কি আমি জানি? কলমের জাতের মধ্যে লিখে ফেললেন যে হাফেজ, সুবহানাল্লাহ বলেন না। ইমাম আলা হযরত আমার মুস্তাফার কত বড় অনুসারী, বান্দার অন্তরের খবর জুবানে পুরাক্রমে বের হলো হাফেজে কোরআন। চিঠিটা পেয়ে বুকের সাথে লাগাইলেন, এলান দিয়ে দিলেন, আজকে এশারের নামাজের আগে আমার খাবার শেষ, আজ থেকে শুরু। যেই দিন চিঠি পেলেন ওই দিন এশারের নামাজের আগে খাওয়া দাওয়া সেরে সবাইকে বলে দিলেন, তোমরা আমাকে অনুমতি দাও, আজ থেকে মসজিদের মধ্যে পূর্ণ রাতটা আমি কাটিয়ে দেব, এতেকাফ করব, কাউকে বলার অনুমতি প্রয়োজন নাই। এটা হুজুরের মনের আরাধনা অনুপাতে দরজার খিলটা বন্ধ করে চেরাগদান ওই যুগের নিয়ম অনুপাতে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে নিলেন। প্রত্যেকদিন এশারের নামাজের পর শুরু করলেন, ফজরের নামাজের পর এক পারা খতম করে দিলেন। এইভাবে 30 দিন যখন খতম হয়ে গেল, সবাইকে বলে দিলেন মিষ্টান্নের ব্যবস্থা করো, ফাতিহা খানির ব্যবস্থা করো, আমি আজকে পরিপূর্ণ হাফেজে কোরআন হয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে পরিপূর্ণ কি হয়ে গেলাম? হাফেজে কোরআন হয়ে গেলাম। এবার ইমামে আলা হযরতের জিন্দেগি নিয়ে কি পরিচয়? এই বুড়ো বয়স্কের মধ্যে হাফেজে কোরআনের দাওয়া নিয়ে নিলেন, 30 পারা কালামুল্লাহ শরীফের হাফেজ হয়ে গেলেন। বন্ধুরা আমার, সারা বিশ্বের কাছে পরিচয় দিতে গিয়ে জগৎকে মাথায় দিলেন। দুনিয়ার বন্ধুরা, সুন্নি জনতা যারা, তোরা ভয় করবি কেন? আমাকে যারা ইমাম হিসাবে মেনে নিলি, আমার মুক্তাদি যারা সেজে গেলি, ওদের কোনো ভয়ের কারণ নাই। জোরে বলুন না সুবহান। যা আমরা সদা সর্বদা তেলাওয়াত করি, সুন্নিদের জন্য জান্নাত, জাহান্নাম বাতিল ফিরকার জন্য হিন্দু বুদ্ধ খ্রিস্টান, ঠিক কিনা? আপনি বলবেন হাসান রেজা খোদার সাথে কথা। না 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 না, আল্লাহর সাথে কথা বলতে হবে না। আমার প্রিয় রাসূলের আজকের ঐতিহাসিক শাহাদাতে কারবালা অন্য কারো পক্ষে নয়। হুসাইনি মুসলমান যারা কিয়ামত পর্যন্তের জন্য আমার মুনিব মাওলা, আমার মাহবুবের নুরানি নামাজা, সিবতে রাসূল, নামাজায়ে রাসূল, ইমামে হুসাইনি হাসানি শাহাদাতে সিরিয়াত জেহরির বদৌলতে আমার উম্মত কেমন করে জাহান্নাম যাবে? আমি রাসূলের মামলায় মুনিব মাওলা একটা সাফাই গিয়ে দিলেন, সব কষ্ট আমার মুস্তাফা বরদাস্ত করতে পারবে, কিন্তু উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারবে না। এটা আমার ভাষা নয়, কোরআনের ভাষা। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আমার প্রিয় রাসূল উম্মতের মায়ার মধ্যে এত বিভোর যে সব কষ্ট বরদাস্ত করতে পারবে, উম্মতের চুল পরিমাণ কষ্ট বরদাস্ত করতে পারবে না। সাথে সাথে একিনের জন্য এলান দিলেন, খৌফন আরাক রিজা যারা তু হ্যায় আবদ মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। খৌফন আরাক রিজা যারা তু হ্যায় আবদ मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला मुहम्मदीन सल्ले अला। वो जो न थे तो कुछ न था। আহলে সুন্নাতুল জামাত সুবহানাল্লাহ বলেন না। আমাদের ঈমান আর বাতিলদের ঈমান কি এক?
ওরা বলে যে নবীর বাবা আদম, আমরা বলি যে আদমের বাবা নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাতিল ফিরকার গোষ্ঠীরা, এজিদিরা, ওয়াহাবিরা, মওদুদিরা, খারিজিরা ওরা বলে যে মানুষ হিসাবে আমাদের বাবাকে, সত্যি তো নবীর বাবা না, সুবহানাল্লাহ বলেন না। নবীর বাবা বললে কিন্তু ফেঁসে যাবেন, আপনি মৃত্যুক হতে পারবেন, নবী মৃত্যুক হতে পারে। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী বলেন আনা নবিয়্যুন ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি ওই সময় নবী যেই সময় আদম রূহ আর শরীরের ভিতর ছিল, জোরে বলুন না সুবহান। এই তো আদম বাইনাল মায়ে ওয়া তিন, পানির মধ্যে, আর তিন মানা হাইয়ালার মধ্যে, খামিরের মধ্যে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নবী কখন আর আদম কখন। এলান হয়ে আমার সামনে পুস্তিকা আছে, 14,500 বছর আগে, 14,000 বছর আগে আমার মুস্তাফাকে তৈরি করে আমার আল্লাহ কুদরতের কোলের মধ্যে রেখে দিলেন। আমার মুস্তাফার নূর দিয়ে আদম বানাইলেন, জোরে বলুন সুবহান। খোদার খোদাই বানাইলেন। আলা হযরতের নাতের ব্যাখ্যার দিকে যখন যাই, ওযু না থে তু কুছ না থা, ওযু না হো তু কুছ না হো, জানো হে তু জাহান কি, জানো হে তু জাহান কি, জানো হে তু জাহান है सल्ले अला सल्ले अला। অসংখ্য আয়াতে কারিমা, অসংখ্য হাদিসে পাক। কারণ আল্লাহ বলতে লাগলেন খোদার খোদাই আমি বানাইলাম। ইয়া জাবিরু ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নাবিকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। খুদ খুদা লা ইলাহা ইল্লাল্লাহ লাউলা কালামা খালাকতুল আফলাক লাউলা কালামা আযহারতুর রুবুবিয়্যাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একদিকে খোদার বাণী, আরেকদিকে নবীর বাণী। আল্লাহর ওয়াজ, নবীর ওয়াজ। হাসান নেদার ওয়াজ শোনার প্রয়োজন নাই। যারা বলে যে নবী পরে আদম আগে, বলে যে খবরদার আমার নবী আগে, আমার নবীর বয়স চাইলে একদম এক এক করে 5 কোটি 11 লক্ষ বছর। বর্তমান হিসাব লাগাইলে আরো বেশি বেরিয়ে আসে। পৃথিবীর জগৎবাসীরা আমার মুস্তাফার বয়স, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে না আদম আগে? আমার নবী বলেন আদম বানাবার 14,000 বছর আগে আমি নবীকে আল্লাহ তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে, হঠাৎ করে মুনিবের কুদরতের চোখ নূরানি চেহারার দিকে পড়তেই আমার নবী আল্লাহ বিভোর হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর নবী কেমন করে বানাইলাম, যেই নবীর নূরানি সুরত দেখে আমি আল্লাহ তো বেকুল হয়ে রইলাম। এত সুন্দর নবী কেমন করে বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ এই চেহারা তো আমার রাখতে মন চাই না, ছাড়তে মন চাই না। এই কারণে অনেকদিন রিচার্জ করে কোন তাফসীরে পাবেন না, ছাত্রদের জন্য বের করতে বাধ্য হলাম। মাওলা সারা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ, মাওলা তুমি কোনটুকু বানাইলে? আমরা বলি যে নবী, আমি বলি যে নবী না, নবীর পরিচয় এখনো পাই নাই। নবী কখন পরিচয়? তার সূচনার মধ্যে আলা হযরতের নাম দিয়ে বিশ্লেষণ। আর শাহক হে মসনদ রিফাত রাসূলুল্লাহ কি। সুবহানাল্লাহ। আর শাহক হে মসনদ রিফাত রাসূলুল্লাহ কি।
देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की सारा दुनिया ওনারে ডিস্টার্ব করে আবার গেলাবেন কিন্তু যখন ঠিক করুন এই জগৎবাসীরা মুনিব মাওলা এলান দিলেন ওয়ারাফানা লাকা যিকরাক একদিকে কোরআন আয়াত মাওলা তোমার নবী কোথায় মুনিব বলে যে আমি আল্লাহ যে তাই সুবহানাল্লাহ শিরক করলাম না আরো জোরে মুস্তাফা কোথায় আল্লাহ যে তাই কোন বাবার সন্তান থাকলে এসে যান সেই জন্য বারবার একটা প্রশ্ন রেখে গেলাম এখনো উত্তর কারো কাছ থেকে পাই নাই এই মুনিব মাওলা বিশ্বের চরাচরে 1,24,000 2,60,000 3,36,000 নবী রাসূল মাওলা তুমি বানাইলেন একটিবার উত্তর নিতে মন চাই মাওলা পৃথিবীর জগতের মধ্যে সব নবী রাসূলের মকাম কোথায় আলা হযরত যার নাতের বিশ্লেষণ দিলেন आसमां नूही पर सब नबी रह गए ওনা তো হস্টেল না হলো আর জেলদে বিষয় দিও ভাইজান তারা আমরা তো আসলে ভালো লাগতো না নলাইলো তো সুত্ত আলা হলো তো দরিয়ার মজা লাগে সুবহানাল্লাহ ইয়া দেখুন না কি হরিয়া আল্লাহু আকবার আল্লাহ তুন নবী কোন ব্যাকুন হড়লে খুঁজতে আসমান পর্যন্ত সীমিত সুবহানাল্লাহ না আচ্ছা ফেরেশতার ভিতর শ্রেষ্ঠ ফেরেশতা মকাম হদ্দুদ দিউস তবে আই সিদরাতুল মুনতাহা পর্যন্ত জোর হনা সুবহানাল্লাহ জু সিদরা মুনতাহা জিবরিল আমিকা ওয়া সিদরা মুবতাদা প্যারে নবী কা সারা দুনিয়া ইবের ইকো হন্ডা কি দেয় কিলো মাঝে আই এটা তো হারিয়ে আওয়াজ গুজিম কেন কতক্ষণ তাকে রাত খাইতে লাগবে না প্রথম তো ঠিক আছে ব্যাক কিনে আজ মনে করি কিছু হম পড়তো না কি হতো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধুরা আমার জিজ্ঞাসার মধ্যে গেলাম মাওলা একটু করে শোনায় দাও সমস্ত নবীদের মকাম আমাদের প্রিয় মাহবুবের মকাম আমার আল্লাহ বলে দিলেন আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ আমি আল্লাহ পাঠাইলাম সুবহানাল্লাহ বলেন না কারণ বেঈমানের গোষ্ঠীরা বেদাতের গোষ্ঠীরা বাতিল ফিরকার গোষ্ঠীরা সারা বিশ্বকে তছনছ করে দেবে ইমামে আলা হযরতের লিখনির কলম বকনির কলম এমন ভাবে উঠে যাবে সারা বিশ্বকে স্তব্ধ করে দেবে জোরে বলুন সুবহান আরো জোরে ঠিক কিনা বে ঠিক কোনজন ইমামে আলা হযরত কিয়ামত পর্যন্ত বিশ্বের চরাচরে বাতিল ফিরকার গোষ্ঠী বকনি লিখনি আখনি যত বলার বলবেন যত গাওয়ার গাইবে আলা হযরতের কলম এলমে গায়েবের খবর মুস্তাফার গোলাম হয়ে রেখে গেলেন জোরে বলুন সুবহান আরো জোরে এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার আলা হযরতের নাতের কলির মধ্যে নিজের বিশ্লেষণ করতে গিয়ে এক এক নাতের কলি পেয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ সারাতুনিয়া সারাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাম্মদ হঠাৎ করে একটাই বিশ্লেষণে যাচ্ছি ইয়া আল্লাহ সমস্ত নবী তুমি নিজে বানাইলে 1,24,000 2,60,000 3,36,000 যত নবী রাসূল তুমি বানাইলে মাওলারে এতগুলো নবী রাসূল তৈরি করে আল্লাহ নিজের পক্ষ থেকে কাউকে জংলাই কাউকে সাগরে কাউকে আসমানে কাউকে বেমা মরুভূমিতে কাউকে মতাফের জমিনে কাউকে বাইতুল মুকাদ্দাসে মাওলা মামলা কি একটু খুলে বলো আমার মাহবুব নবীকে কোথায় নিয়ে রাখলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহর এলান দিয়ে রাখলেন ইয়া রাসূলুল্লাহ
আপনার নূরি জবান খুলে একটু ঘোষণা দিয়ে দিন রুখে সিদরা কি মঞ্জিল পেরো হলামি রুখে সিদরা কি মঞ্জিল পেরো হলামি রফতে मुस्तफा देखते रह गए रफ़ते मुस्तफा देखते रह गए रोए बद रुदुजा देखते रह गए चेहरे वदुहा देखते रह गए सारा दुनिया और बंधुरा आला हजरतेर एक एकटा करे चाইতে গেলেন ও মুনিব आला हजरत के তুমি কি বানাইলে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বস ইতনা সবব है সুবহানাল্লাহ আল্লাহ তুই কিয়ামত বানাতে লাগবে দেখিলে দরকার কি ইনার বহুত পুরনো আওয়াজ কিন্তু সুবহানাল্লাহ আজকের বিষয় দিন দেই আলা হযরত নাত দি জীবনী যুদ্ধ আলা হযরত সুবহানাল্লাহ না জীবনী আইবো মারে আলা হযরতর মর্যাদা মুনিবুর কাছে মুস্তাফার কাছে আলা হযরতর মর্যাদা সাধারণ আলেম উলামা ওলিয়ার কাছে সুবহানাল্লাহ আলা হযরতর কি মাপুন্দারা ইবে খদে জান্নাকে খোদাল্লাহ কথা হই দেরি সুবহানাল্লাহ আলা হযরত খোঁজতারে দে বর্তমান যুগত আয় নবীরে পদ্মা হইব নবীরে হাক্কু হইব নবীরে মেট্টে হইব নবীরে পাওয়ারলেস হইব নবীরে গুনাহগার হইব নবী ইলমে গায়েব না জানে বুড়ি হইব ইন ব্যাকিন আর বিরুদ্ধে আসে নাই একখানা বাকি না রাখা সুবহানাল্লাহ না আর কানা বড় করে হন না এখন আর প্রশ্ন দেখি দে যাতে আর বাজান তারা লেটেস্ট করি বেশি করে যাই আর প্রথম জাগ্রত ও মাওলা মালিক ইয়াউমিদ্দিন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি যাতে ময়দানে মাশারের আওয়াজুন ডঙ্কাউন বাজের আর প্রশ্নটা কিন্তু আল্লাহ তুই কিল্লে করতে সুবহানাল্লাহ আর কানা বড় করি হন না অনলার বিবেকের আদালতের মধ্যে রাখিলাম আল্লাহ তোতে কিয়ামতে লাদ দেখিলে মাথুন না কিয়ামতে লাদ দেখিলে বা আয় না সাত গাইয়ে ফুয়াত সমস্যা না হন আর মা বইনক করে বুঝিবেল লাই শেয়ারিং বেগিন পূর্ণ বেল লাই সভাপতি মহোদয় স্কুল শেয়ারিং ফুরিলে দিয়ে সুবহানাল্লাহ না আজিয়ে বৌর ফল তো গুবুর ফল মার ফল বাপর ফল তোরা হাই দিব না আজিয়ে ওনার এলাকায় কি এলাকাতে খন্দকি এলাকা বছরে একবার আজিমুসান আঞ্জুমানে আশিকানে মুস্তাফার ফকতুন তরুণ পরিষদ যুব পরিষদ ছাত্র পরিষদ জানসিন আমিনুল মিল্লাত করার লই একখানবার বৈঠক নামিয়ান শুধু নলা কেন দি আলে বাইতে মুস্তাফার লই দিয়ে মিলে খোদার কসম খনে ইবাদত কবরইদে নজির নাই চ্যালেঞ্জ কোন মাবর ফুয়াতাইনি আর মুস্তাফার আলে বাইতে রাসূলের কুরবানি আর নবীর উম্মত কেন আবার জাহান্নামে যেতে রে আয় খলজে টুরা নাতিরে কুরবান করে দিয়ে রে আর কিয়ামত পর্যন্ত উম্মত ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রাহমা ওমা কেন বড় করে না সুবহানাল্লাহ 11 মান অ্যাওয়ার্ড সুবহানাল্লাহ নামাজ কবুলিতে গ্যারান্টি আছে না রোজা কবুলিতে গ্যারান্টি আছে না হজ কবুলিতে গ্যারান্টি আছে না যাকাত কবুলিতে গ্যারান্টি আছে না তাসবিহ তাহলিল কবুলিতে গ্যারান্টি আছে না খোদার কসম আজ আরে বাইতে মুস্তাফার প্রেমের বড়ক যদি হয় জান্নাতের বাফত্ব ক্ষমতা নাই আর ধরি লাগে কে আন নবী হদ হুশিয়ার আজ এর আশিকানে মুস্তাফার যুবক কল মা ভাই জন্মদিনের সার্থক জন্ম না সার্থক মা বাবা তকদিরে ভরে গই আর যুবকর তকদিরে ভরে গই ওমা क्या আলা হযরতের মজ্জি কলম ওই আগদি আহলে সুন্নাত কাগে বেড়া পারাস বে হুজুর সুবহানাল্লাহ আয় কদিন আলা হযরত হবে জিবে মুজাদ্দিদি জবান দি হবে
খন্দকিয়ার জমিনের মধ্যে 1450 বছর পরে আর নবী জানে দেন আলা হযরত তো জানে সুবহানাল্লাহ না আজি আঞ্জুমানে আশিকানে মুস্তাফার ফকতুন শাহাদাতে কারবালা আমিরুল মিল্লাতের স্মরণ হইবু কি সারি আয় আলা হযরত তো হদি আর সুন্নি হল তোরা কি চিন্তা করো দে আর মুস্তাফা হয়তো হদ তারাকতু ফিকুম সাকালাইন আই দুই জিনিস তোরা আল্লাহ রাখি যায় কিতাবুল্লাহ ওয়া ইতরাতি দরওয়াজ শক্ত বড় ভারী ইয়া রাসূলুল্লাহ কি ওদের উগল দি আল্লাহর কোরআন আর উগল দি আর নবীর আওলাদ আকনা বড় করে না সুবহানাল্লাহ এই কি গুরু হতো না আর নবী হদ দুই জিনিস তোরা আল্লাহ রাখি যায় সুবহানাল্লাহ মন রাকিবাহা নাজা যারা উট্টুস ইতারা বাচ্চুস তোলি যারা জিউর গুমতা কি বিশুন বাচ্চি না আয় করতি না না নবী হদ ওমান তাখাল্লাফা আনহা গারাকা যারা উড়ি ন ভারস তারা মজুস জুন বফুয়ারে গুমজান আন নবী খবর দাওরা নয়াইব ও মারমা বড় করে হন না আলা হযরত হদ তোরা তো চিন্তা করিবি যে নবী বাঁচাইব না কেরিবু আয় আলা হযরত হদি আর ইন্তেকারের পরে আর উদ্দেক নেজা পরিমাণ ক্লিয়ার রাখ ও আলা হযরত আহমদ রেজা কিয়াম ওদের দুনিয়ার জমিনে তিয়া নবী সালাম মুস্তাফা জানের রহমত জেরহিমে ফজিব হন সওয়াল জবাব বাত মুনকিন নকিত দিয়ে আর মুস্তাফার যখন মত্তর আই নবী সালাম দি এখন বড় করে সুবহানাল্লাহ না আর গাজিয়ে দিনে মিল্লাতের অদদ গুজরে না করে অনুসারী হই না নওয়াই এখনো সালাম দেন না নদের এখন বড় করে হন না এখনো সালাম দেন না নদের খোদার কসম ইবেন নজরুল আর বাপ ইবেন নজরুল দি ইকে গেলে আবার দেরি দিবে কবার উনম ভরব নাকি ওমায় হন না লাস্টে আল্লাহ কবুল করক আগে উজরাই সালাতুনিয়াম আলা হযরত এলান দিয়ে দিলেন এই সুন্নি জনতারা ভয়ের কোনো কারণ নাই আহলে সুন্নত কাহে বেড়া পার আসহাবে হুজুর নজম है और नाव है इतरत व इतरती इतरत রাসূলুল্লাহ কি উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরে জান্নাত পর্যন্ত যেতে মন কার চাই আরে বাইতে মুস্তাফার দামান ধরে রাখ সুবহানাল্লাহ আরো জোরে যেমনি হবে সাহাবীয়ে রাসূলুল্লাহ পৃথিবীর জগৎকে ইফতা করে দিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বকে তাক লাগাই দিলেন ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ওয়াক্তের মধ্যে শীতকালীন মৌসুম ঘর থেকে দৌড় দিয়ে এসে রোদ পোহাইতে লাগলেন ছোট্ট বাচ্চা 7 বছরের পা নেড়ে খেলা করতে লাগলেন হযরতে আবু হুরায়রা নিজে একটা গায়ের উপর চাদর ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে আসতেই দেখতে লাগলেন ইমামে হুসাইন নিজের পা নেড়ে ছোট্ট একাকী বসে খেল করতে লাগলেন পিছের দিকে রূপান্তর হয়ে গোপনে পিছের থেকে গেলেন আস্তে করে জড়ায়ে ধরে ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি কদম মুবারক নিজের সিনার সাথে লাগায়ে ধরে ফেললেন উপর থেকে যেন না পড়ে এক হাত দিয়ে আটকায়ে রাখলেন আর এক হাত দিয়ে পা জড়ো করে ধরলেন ইমামে আলী মকাম হুসাইন কে 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 আমার পা ছেড়ে দাও তুমি দেখা যাচ্ছে বুড়া মানুষ মনে হয় কারণ দাড়ি মোবারক লেগে গেল পায়ের সাথে সিনার সাথে পা লাগাবার কারণে বলে যে আমি আবু হুরায়রা কেন আমাকে এভাবে জড়ায়ে ধরলেন আপনি বুড়া মানুষ আমার পা গুলো আপনার সিনার সাথে লাগাচ্ছেন কেন বলে যে ইমামে হুসাইন কেউ চিনতে পারেনি আমি আবু হুরায়রা তুমি হুসাইনকে চিনে ফেলার কারণে আমার জীবনের মধ্যে যদি কোনোদিন কোন কাজে লাগে আমি আজকে ইমামে হুসাইনের নূরানি পায়ের তালু মুবারক সিনার সাথে লাগাইলাম ওগো প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে ইমামে হুসাইনের পা গুলো ভর দিয়ে দিলেন কি আপনি কান্নাও দিতে লাগলেন বলে যে ওগো হুসাইন মুস্তাফার দরবারে একটু আপিল করে দিয়েন আপনার দুটো কদমের তালু আমার সিনার সাথে লাগাবার সুযোগ পেয়ে গেলাম এটি হলো আমার নেজাতের ওসিলা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সাহাবীয়ে রাসূলরা এক এক করে বলতে গেলে সময় ভাঙবে
আর ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত জিন্দেগির মধ্যে সৈয়দ জাদা চিনার জন্য দুটো নাকের সুঘ্রাণ নিয়ে সুবহানাল্লাহ কত বড় কষ্টি পাথর নবীর আহাল সৈয়দ জাদা কারাম বাটফারি করার সুযোগ আছে অনেকে নিজের বাপদাদা 14 গোষ্ঠী লেখে নাই এখন এসে সৈয়দ লেখে আসে না নাই আজকে যদি ইমামে আলা হযরত বেঁচে থাকতেন কানমুটি দিয়ে টিকলি ছিঁড়ে দিতেন ইমামে আলা হযরত কে অনেকের সবার কাছে জানা পালকির মধ্যে চড়ানেওয়ালা ওদেরকে কি বলে যে পালকিওয়ালা না একটা কি বলে বাবা বেয়ারার সুবহানাল্লাহ বলেন না ওরা চার পায়া এটা খারাপ কাজ নয় নিজের চাকরি একজন আর রাসূল পড়ে যাওয়ার কারণে ওই সময় ওলামায়ে কেরামদেরকে বাহনের যুগ ছিল কাঁধে করে নেওয়া বেমা অরণ্য মরুভূমি পার করাইয়ে দেওয়া কারণ যুবতের কারণে ইজ্জতের কারণে কাঁধের উপর চড়াইয়ে নেওয়া হঠাৎ করে উঠে যখনই মাত্র নুরানি পাগড়ি শরীফ আমামা শরীফ পরে বসলেন হঠাৎ করে দাঁড় হয়ে গেলেন নামাও 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 কিরে কি ব্যাপার বলে যে খোদার জাতের কসম করে বলছি বলে দাও সংক্ষেপে বলছি সবার কাছে জানাম এই চারজনের মধ্যে তোমরা কে আছো আমার নবীর বংশ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ নবীর বংশ ঈমানের অংশ কে আছো তাড়াতাড়ি নামাও কেউ বলে না শিকার যায় না একজন নবীর বংশ মিথ্যা বলতে পারবে না নবীর বংশ আমরা কি মিথ্যা বলি এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার বেহেশতে যাওয়ার জন্য ঈমান পাকাভুক্ত হওয়ার জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য তিনটি শর্ত যথেষ্ট প্রথম এক নম্বরে মিথ্যা পরিহার করা হারাম থেকে পেটটা বাঁচিয়ে দেওয়া 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে পারলে প্রাথমিক পর্যায়ে আপনি ওলি আল্লাহর দপ্তরের লিস্টিভুক্ত হয়ে যাবেন জোরে বলুন সুবহান কষ্ট লাগি না হলো লাগি লাগি মাল্লার ইবা আর ভাষা না গৌস পাকের ভাষা গরিবে নওয়াজের ভাষা সুবহানাল্লাহ না আবার ওলি আল্লাহ জন্ম দিবেন লাই বাপও দরহার মাও দরহার ঠিক না বেটি মা গুণে জি বাপ গুণে ফোয়া বুই গুণে এখানে বড় করে হন না বাপ যদি বোতল মার হয় ফোয়া কি ভালো হইব না মা যদি ওর রিখিলেন নয় মাইফা ভালো হইব না বড় করে নাউজুবিল্লাহ হন না এতলা জাত খানদান সন্তর হার আছে না নাই এতলা জাতর মাইফা হালো হইল বালা নদীর পানি গোল হইল বালা জাতরাফ গাতত মরা হন না জাতরাফ আর অজাইতে মাইফা করো ঢুকিলি টুরো ডুরো না নোয়ার বিস্কে দেওয়াল দম পড়ো না নবরের একবার ফসাল লইলি ওপন 3 কিল্লে করত দে অবাই 3 কিল্লে করত দে বাইতুন বাই জুদু কিল্লে হত দে বাইতুন পন জুদু কিল্লে হত দে তাগরি সাইতাইবু খদিনে জিন্দেগি ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর পৃথিবীর জগতের মধ্যে দুই দিনের জিন্দেগি ঠিক না বেঠিক जिंदगी एक कराया का घर है जिंदगी एक कराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा जिंदगी एक कराया का घर है एक न एक दिन बदलना